হ্যালো এন্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে রান্না করা হয়েছে ঝাল ঝাল গরুর মাংস আলু দিয়ে, আর হলো গরুর মাংসের সাদা কোরমা। আমাদের বাসায় গরুর মাংসের সাদা কোরমাটা কেউই খায় না, শুধুমাত্র আমি পছন্দ করি, তাই কম রান্না করা হয়েছে। একদমই কম তেল মশলায় এই মাংসটা রান্না করা হয়, আর এটা খেতে এত মজা লাগে। আপনারা যারা এটা একবারও ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর সবসময় আমার পাশে থাকবে। তো চলেন দেরি না করে রেসিপিতে চলে যাই। এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো আদা রসুন বাটা, কাজু বাদাম বাটা, গরম মশলা বাটা, দারচিনি, এলাচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 প্যাকেট গুঁড়ো দুধ, এখানে ছোটো প্যাকেট ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছি 2টা ছোটো প্যাকেট সস, আর দিয়ে দেব লেবুর রস। ব্যাস, মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার এই মশলাগুলো দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেব। এর ফলে কি হবে, মাংসের ভেতরে সব মশলাগুলো ঢুকে যাবে। এবার একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব, সাথে দিয়ে দেব 3টা তেজপাতা। এবার পেঁয়াজটাকে বেরেস্তার মতো লালচে করে ভেজে নেব, দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। এবার মাংসটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। লো মিডিয়াম হিটে মাংসটাকে কিছুক্ষণ যাবৎ কষানোর পরে মাংসটা থেকে পানি ছেড়ে দেওয়া শুরু করবে। এভাবেই মাংসটাকে অনেকক্ষণ যাবৎ কষাতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়ে এখানে 2টা লবঙ্গ দিয়ে দিলাম। আপনারা এই রান্নায় চাইলে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না। মাংসটাকে কিছুক্ষণ পরপরই ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া, সব শেষে এখানে দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ। মাংসটাকে আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব। এই মাংসটা রান্না করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। সত্যি এই মাংসটা খেতে ভীষণ মজার হয়েছিল। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। আমার এই রেসিপিটা ফলো করবেন অবশ্যই। আর দেখেন মাংসটা অনেক বেশি সফট হয়েছে।